ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি অনলাইন কোচিং সেন্টার। দেখো, আমাদের এখানে যে সরকারি চাকরির পড়াশোনার জন্য পড়ানো হয়, সেটা ছাড়াও কিন্তু যে সরকারি চাকরির জন্য যে পড়াশুনো, সেই পড়াশুনোটা করে আমরা কি করব? আমরা তো পরীক্ষায় বসতে হবে। তো সেই পরীক্ষা সংক্রান্ত গভর্নমেন্টের নানান নোটিফিকেশান বেরোয়, সেগুলোও আমরা চ্যানেলে দেখাই। তো সেটা ছাড়াও বর্তমানে তো আমরা পড়াশুনো করছি ঠিকই, কিন্তু বর্তমানে কিন্তু একটা যে প্যান্ডেমিক, অর্থাৎ করোনার যে প্যান্ডেমিক, সেটাকে কিন্তু একটা বিরাট আকার নিয়েছে আমাদের সারা ভারতবর্ষে। তো ভারতবর্ষের অনেক রাজ্যে লকডাউন করে দিয়েছে, বহুদিন, অনেক দিন ধরে লকডাউন, কোথাও 15 দিন, কোথাও 7 দিন, কোথাও খেপে খেপে কিছু কিছু দিন লকডাউন করেছে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই রকম একটা লকডাউনের কথা ঘোষণা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখো, গভর্নমেন্টের যে নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে, তো সেই নোটিফিকেশানটা পড়েই আমি সেটা বলে দিচ্ছি। নোটিফিকেশানের বাইরে আমরা অবশ্যই যাব না, কারণ গভর্নমেন্টের রুলস সবটাই আমাদের মানতে হবে। তো দেখো, নোটিফিকেশানে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, 325 শরৎচন্দ্র চ্যাটার্জি রোড, হাওড়া। এই জায়গা থেকে আমরা সবাই জানি নবান্ন একটা প্রশাসনিক ভবন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো সেই নবান্ন থেকে যে অর্ডারটা বেরিয়েছে 15 তারিখ, 15/5/2021 এই তারিখে এই অর্ডারটা বেরিয়েছে। তো এই অর্ডারে লকডাউন সংক্রান্ত কী আছে সেটা আমি একটু পড়ে খুব সংক্ষেপে তোমাদের জানাচ্ছি। তো দেখো, আমি ইংরেজিটা পড়ছি। Whereas Government of West Bengal has been taking various necessary measures to contain and combat the spread of COVID-19 pandemic and had notified certain restrictions as disaster management measures, wide orders of even number dated 30th April 2021, the 1st May 2021, 5th May 2021 and 7th May 2021। তো এখানে বলছে যে পশ্চিমবঙ্গ সরকার যে প্যান্ডেমিক কোভিড-19 ওপরে অনেক দিন থেকেই নানান রকম রুলস অ্যান্ড রেগুলেশন, কিছু বিধিনিষেধ আরোপ করছে, কারণ এটা করা ছাড়া উপায় ছিল না। সেই যে তারিখগুলো, যে তারিখ থেকে এগুলো মাঝে মাঝে অ্যাপ্লাই হয়েছে, সেই তারিখগুলো যেরকম 30শে এপ্রিল 2021, 1 মে 2021, 5ই মে 2021, 7ই মে 2021, এই নানান তারিখে নানানভাবে বিধিনিষেধ আমাদের ওপর আরোপ করেছে, এবং সেটা অবশ্যই আমরা মেনে চলব, কারণ মেনে চললে আমরাই নিজেরাই সুরক্ষিত থাকব। এছাড়া বর্তমানে, অর্থাৎ এই 15/5/2021 যে অর্ডারটা বেরিয়েছে সেইটা আমি একটু পড়ে শোনাচ্ছি। Whereas the State Executive Committee of West Bengal State Disaster Management Authority, after a review of the prevailing situation of COVID-19 pandemic, recommended certain further restrictions measures for the management of COVID-19 pandemic. তো এই কোভিড-19 যেভাবে ছড়িয়ে গেছে, এর যে প্রকোপ, এর যে রিপোর্ট গভর্নমেন্টের কাছে আসছে, তো সেই রিপোর্ট অনুযায়ী গভর্নমেন্ট কিন্তু আরও কিছু রেস্ট্রিকশান আমাদের ওপর ছড়িয়েছে। তো সেই রেস্ট্রিকশানগুলো আমরা একটু পড়ে শোনাচ্ছি। যেমন ধরো, এটা তোমরা আগেই জানো, তবু বলছি, অল স্কুলস আর কলেজেস, ইউনিভার্সিটিস, পলিটেকনিক্স, ITI, অঙ্গনওয়াড়ি সেন্টার্স অ্যান্ড আদার এডুকেশনাল or academic institution shall remain closed। মানে সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রযুক্তিগত যে বিদ্যালয়গুলো আছে, যেখানে প্রযুক্তিবিদ্যা শেখানো হয়, যেমন পলিটেকনিক স্কুল, ITI বা অঙ্গনওয়াড়ির এরকম যে কেন্দ্রগুলো, এগুলো কিন্তু সব বন্ধ থাকবে। তারপরে বলছে, অল গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড প্রাইভেট এস্টাবলিশমেন্টস শ্যাল রিমেইন ক্লোজড এক্সেপ্ট those relating to emergency and essential services like health, veterinary services, law and order, courts, social welfare homes, correctional services, power, drinking water supply, telecom, internet, print, electronic media, fire service, disaster management। তো বলছে সমস্ত রকমের সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ থাকবে, শুধুমাত্র কিছু জিনিস এর ক্ষেত্রে কিন্তু একটু ছাড় দেওয়া হয়েছে, যেমন যেগুলো জরুরিকালীন যে ব্যবস্থাগুলো, যেমন এখানে বলছে হেলথ কেয়ার, অর্থাৎ চিকিৎসা, মানে ধরো হসপিটাল
বা হসপিটালে মানুষকে যেতেই হবে যদি ভীষণ বাড়াবাড়ি হয় কোনো কারণে, করোনা নয় যে কোনো কারণে বাড়াবাড়ি হলে হসপিটালাইজড করতেই হবে। তাছাড়া আছে যে ধরো কেউ হয়তো রেগুলার একটা ওষুধ খায়, সেই ওষুধটা শেষ হয়ে গেছে, তাকে ফার্মেসিতে যেতে হবে, তার মানে ফার্মেসিও পড়ছে এর মধ্যে। এছাড়া ল অ্যান্ড অর্ডার, কোর্ট আদালত, সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক যে উন্নয়ন, কারেকশনাল সার্ভিস বা জেল, পাওয়ার, অর্থাৎ পাওয়ার মানে ইলেকট্রিকের কথা বলছি, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, যে আমাদের পানীয় জল সরবরাহ হয়, টেলিকম, ইন্টারনেট, ইলেকট্রনিক মিডিয়া, ফায়ার সার্ভিস, অর্থাৎ কোথাও ধরো আগুন লাগলো, সেই আগুন নেভাতে দমকলকে যেতে হবে। এই রকম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, কোথাও হয়তো করোনা হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও ধরো আগুন লাগলো, বা কোথাও হয়তো কোনো একটা বিরাট কিছু দুর্ঘটনা ঘটে গেল, বা কোথাও হয়তো ব্রিজ ভেঙে পড়লো, এগুলোর ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কর্মীরা আছেন তারা সরাসরি ছুটে যেতে হবে। কারণ করোনা ছাড়াও তো আরও অনেক বিপদ আসতে পারে মানুষের, সেগুলো থেকে তৎক্ষণাৎ উদ্ধার করতেই হবে। তো সেই জন্য এই জিনিসগুলোকে কিন্তু, এই বিভাগগুলোকে কিন্তু গভর্নমেন্ট খোলা রেখেছে। তাছাড়া বাকি যে জিনিসগুলো আছে এগুলো বাদ দিয়ে সেগুলো কিন্তু সবই বন্ধ থাকবে। এবার দেখো বলছে কেনাকাটার ব্যাপারে, শপিং কমপ্লেক্সেস, মলস, মার্কেট কমপ্লেক্সেস, স্পাস, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্টস, বার্স, স্পোর্টস কমপ্লেক্সেস, জিম, সুইমিং পুল শ্যাল রিমেন ক্লোজ। এখানে যে জিনিসগুলো সেগুলো মানুষের কিছুটা দরকারি, কিছুটা একটু ধরো মানুষ অনেকক্ষণ কাজের মধ্যে আছে, তারপরে একটু কোথাও গিয়ে একটু সময় কাটানো, একটু কেনাকাটা, এই রকম যে জিনিসগুলো, যেমন শপিং কমপ্লেক্স, শপিং মল, স্পা, ম্যাসাজ, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্ট কমপ্লেক্স যেখানে খেলাধুলা হয়, জিম, সুইমিং পুল, এই জিনিসগুলো কিন্তু বন্ধ থাকবে। তাছাড়া দোকানদারের ব্যাপারে যদি আমরা বলি, রিটেল শপস অ্যান্ড সাপ্লাইজ, বাজার্স, হাটস রিলেটিং টু ভেজিটেবলস, ফ্রুটস, গ্রসারিজ, মিল্ক, ব্রেড, মিট, এগস shall be allowed to remain open between 7 to 10 AM only। দেখো অনেক পাইকারি বাজার আছে, এমনি সাধারণভাবে বাজার আছে, অনেক পাইকারি দোকান আছে, হাট আছে, যেখানে শাকসবজি, ফল, মুদিখানা, দুধ, রুটি, মাছ, মাংস, ডিম ইত্যাদি বিক্রি হয়, যেখান থেকে মানুষ তার কেনাকাটা করে। তো এই জিনিসগুলো কিন্তু খোলা থাকবে, তবে এখানে একটি শর্ত আছে, সেটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এর মধ্যে কিন্তু এই সমস্ত কেনাকাটা আমাদের করে নিতে হবে, অবশ্যই সেটা মাস্ক লাগিয়ে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে। এছাড়া আরও যেটা আছে, সুইট মিট শপস শ্যাল বি অ্যালাউড টু রিমেন ওপেন বিটুইন 10 AM to 5 PM অনলি। সুইট মিট শপ মানে কি? সুইট মিট শপ মানে হচ্ছে ধরো মিষ্টির দোকান খোলা থাকবে কটা থেকে? 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপরে আসছে জুয়েলারি অ্যান্ড শাড়ি শপস, অনেক শাড়ির দোকান আছে, অনেক গয়না অলংকারের দোকান আছে, সেই দোকানগুলো খোলা থাকবে কিন্তু 12 noon to 3 PM অনলি, দুপুর 12টা থেকে দুপুর 3টে বা বিকেল 3টে পর্যন্ত। এরপরে আছে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, মেডিসিন শপস অ্যান্ড অপটিক্যাল স্টোরস শ্যাল রিমেন ওপেন অ্যাজ পার ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার্স। দেখো এই যে অপটিক্যাল অর্থাৎ চোখ সংক্রান্ত যে ব্যাপারগুলো, তাছাড়া মেডিসিন শপস এমনি যে ফার্মেসিগুলো, ওষুধের দোকান, সেগুলো কিন্তু বলছে শ্যাল রিমেন ওপেন অ্যাজ পার ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার্স। অন্য সাধারণ বা স্বাভাবিক দিনে, স্বাভাবিক পরিবেশে এই দোকানগুলো বা এগুলো যেরকম খোলা থাকে সেরকমই কিন্তু খোলা থাকবে। এরপরে আছে পার্ক, জু, স্যাংচুয়ারিজ শ্যাল রিমেন ক্লোজ এক্সেপ্ট ফর মেনটেন্যান্স সার্ভিসেস। দেখো অনেক জায়গায় আমরা ঘুরতে যাই, যেমন পার্কে ঘুরতে যাই, জু, চিড়িয়াখানায় ঘুরতে যাই, স্যাংচুয়ারি, অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কে, এইসব জায়গায় খুলতে যাই, এই জায়গাগুলো কিন্তু বন্ধ থাকবে শুধুমাত্র মেনটেন্যান্স সার্ভিস ছাড়া। তার মানে কি, যে ট্যুরিস্ট হিসেবে আমরা যে সেখানে যাই, সেই জায়গাগুলোয় কিন্তু ট্যুরিস্ট হিসেবে আমরা যেতে পারবো না। শুধু সেই জায়গাগুলো মেনটেন করে যারা, পরিচালনা করে যারা, সেই কর্মীরা কিন্তু শুধু সেই কারণেই এই জায়গাগুলো খুলে রাখতে পারবে। অল ইন্টারস্টেট লোকাল ট্রেনস, মেট্রো রেলওয়ে, ইন্টারস্টেট বাস সার্ভিস, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট শ্যাল রিমেন ক্লোজড এক্সেপ্ট ফর মুভমেন্ট অফ এমার্জেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস পার্সোনেল। দেখো যে আন্তঃরাজ্য যে লোকাল ট্রেনগুলো আছে বা মেট্রো আছে, বা আন্তঃরাজ্য যে বাস সার্ভিসগুলো আছে, বা আন্তঃরাজ্য যে জল বহন অর্থাৎ লঞ্চ, জাহাজ, এই যে ট্রান্সপোর্টগুলো, এই ট্রান্সপোর্ট ভেহিকলগুলো কিন্তু বন্ধ থাকবে শুধুমাত্র কোনো জরুরি ক্ষেত্রে বা কোনো জরুরি সংক্রান্ত কোনো কাজে যদি কোনো কর্মী সেখানে যায়, সেই সব ক্ষেত্রে এই পরিবহনগুলো দেওয়া যাবে, এই পরিবহনগুলো করা যাবে, নয়তো স্বাভাবিক অবস্থায় এই পরিবহনগুলো কিন্তু বন্ধ থাকবে।
Movement of private vehicles, taxi, auto rickshaw will be prohibited except to from hospitals, nursing home, diagnostic center, clinic, vaccination centers, airports, terminal points, media house. Those movements relating to essential exempted goods and services will also be exempted. দেখো, মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকেল মানে ব্যক্তিগত যানবাহন, কারোর নিজস্ব চার চাকা গাড়ি আছে, কারোর নিজস্ব বাইক আছে, এছাড়া ট্যাক্সি, অটোরিকশা, এই জিনিসগুলো কিন্তু বন্ধ থাকবে। শুধুমাত্র সেই সমস্ত কাজের জন্যই এগুলোকে ব্যবহার করা যেতে পারে। সেই কোন ক্ষেত্র? সেই ক্ষেত্রগুলো হলো হসপিটাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ভ্যাকসিনেশন সেন্টার, এয়ারপোর্টস, টার্মিনাল পয়েন্ট, মিডিয়া হাউস, এইসব ক্ষেত্রে এগুলো খোলা থাকবে। তারপরে দেখো বলছে, অল ইন্টারস্টেট মুভমেন্ট অফ ট্রাকস অ্যান্ড গুডস ক্যারিয়ার্স শ্যাল বি ক্লোজড এক্সেপ্ট রিলেটিং টু মেডিকেল সাপ্লাইজ, অক্সিজেন, এসেন্সিয়াল ফুড কমোডিটিস ইনক্লুডিং মিল্ক, এগস, মিট, ফিশ, পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি। দেখো, সমস্ত আন্তঃরাজ্য যে ট্রাকগুলো আছে, যেমন ধরো আমাকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যে নানান রকম ট্রাক যে নানান রকম পণ্যবাহী যে ট্রাকগুলো, সেগুলো যে নানান রকম জিনিস নিয়ে যায়, সেগুলো কিন্তু বন্ধ থাকবে। শুধু সেই ক্ষেত্রের ট্রাকগুলোই চলবে। কোন ক্ষেত্রে? মেডিকেল সাপ্লাই, অক্সিজেন, গুরুত্বপূর্ণ খাদ্য যে দ্রব্য, যেমন ধরো দুধ, ডিম, মাছ, মাংস, এছাড়া পেট্রোল, ডিজেল, এলপিজি, এইসব ক্ষেত্রেই যানবাহনগুলো চলবে। অল অ্যাডমিনিস্ট্রেটিভ, academic, entertainment, political, cultural, religious gatherings, groupings and congregations shall be prohibited. সমস্ত রকম প্রশাসনিক, শিক্ষামূলক বা এন্টারটেনমেন্ট বা রাজনৈতিক বা সাংস্কৃতিক বা ধর্মীয় যে সমাবেশ, এই সমাবেশগুলো কিন্তু সব বন্ধ থাকবে। দেখো, অল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটস শ্যাল রিমেন ক্লোজড এক্সেপ্ট দোজ রিলেটিং টু মেডিকেল সাপ্লাইজ, কোভিড প্রোটেক্টিভ সাপ্লাইজ, health and hygiene care products, oxygen and oxygen cylinders, continuous process industries, production and packaging of essential food commodities and beverages including milk, poultry, fish and meat. দেখো, সমস্ত যে শিল্প কারখানাগুলো, সেগুলো কিন্তু বন্ধ থাকবে। শুধুমাত্র কোনগুলো খোলা থাকবে? যেগুলো কোন কাজগুলো করছে, যেমন মেডিকেল সাপ্লাই, কোভিড প্রোটেক্টিভ সাপ্লাই করছে, হেলথ হাইজিন কেয়ার প্রোডাক্ট করছে, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে। এগুলোর ক্ষেত্রে যে অক্সিজেন যে তৈরি হবে, এগুলো তো অবশ্যই কোনো ফ্যাক্টরিতে তৈরি হবে সেরকম একটা জায়গায়, তো সেইগুলো তো খোলা রাখতেই হবে। কারণ অক্সিজেনের হাহাকার আজকে চারিদিকে, অক্সিজেনের অভাবে অনেকে মারা যাচ্ছেন। দেখো, তারপরে আছে, অপারেশনস ইন টি গার্ডেন শ্যাল বি অ্যালাউড উইথ 50% অফ টোটাল স্ট্রেংথ ইচ শিফট। এই যে চা বাগান, চা তো মানুষ খাবেই, কারণ এখন বলছে যে গরম খেতে, গরম চা, গরম দুধ, গরম জল, সেই জন্য চা তো মানুষ খাবেই, চা মানুষ খাই। তো বলছে যে চা বাগানের যে কাজকর্ম, সেটা কিন্তু বলছে প্রত্যেক শিফটে যে টোটাল স্ট্রেংথ, তার 50% নিয়ে কাজ করতে হবে। এরপরে বলছে, অপারেশনস ইন জুট মিল শ্যাল বি অ্যালাউড উইথ 30% অফ টোটাল স্ট্রেংথ ইন ইচ শিফট। জুট মিল যেগুলো আছে, অর্থাৎ পাটকলে প্রত্যেক শিফটের যে টোটাল স্ট্রেংথ, সেই টোটাল স্ট্রেংথের 30% কর্মী নিয়ে কাজ করতে পারবে। এরপরে যেটা আছে, ই কমার্স অ্যান্ড হোম ডেলিভারি অফ অল কমোডিটিস শ্যাল বি অ্যালাউড। ই কমার্স অ্যান্ড হোম ডেলিভারি, কেউ হয়তো কোনো সংস্থা হয়তো হোম ডেলিভারি দেয়, খাবার দাবার হোম ডেলিভারি এখন খুবই প্রয়োজন, কারণ মানুষ বাইরে বেরোতে পারছে না। এবং ই কমার্স বা ওই ই-কমার্স যে কাজগুলো, অর্থাৎ অনলাইনে যে কেনাবেচার যেগুলো হয়, সেইগুলো কিন্তু এগুলো গভর্নমেন্ট অ্যালাউ করছে। তো এই হলো 15/5/2021 তারিখে গভর্নমেন্টের যে অর্ডার, এই করোনার প্রকোপকে আটকাতে মানুষের সুরক্ষার জন্য। তো এই ছিল কিন্তু গভর্নমেন্টের অর্ডার। তো অবশ্যই এই যে আদেশগুলো, সেগুলো গভর্নমেন্টের অর্ডার হিসেবে এবং নিজেদের সুরক্ষার স্বার্থে এগুলো অবশ্যই আমরা মেনে চলব। তো এরকম গভর্নমেন্টের যে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত হোক বা করোনা নিয়ে বা যে কোনো গভর্নমেন্টের নোটিফিকেশনে যে আপডেটগুলো, সেগুলো কিন্তু আমরা এরকমভাবে দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে এই যে নোটিফিকেশনগুলো আমরা এগুলো আপলোড করব, সেগুলো কিন্তু তোমরা সবারই আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা যাক, পরবর্তী নোটিফিকেশনের জন্য আমরা অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত বিদায়।